ঈদের আনন্দ যখন সবার ঘরে ঘরে, আমরা তখন মেতেছিলাম এক ভিন্ন উৎসবে। নবীন প্রবীণ আর নারী পুরুষের এক বিশাল বহর নিয়ে আমাদের যাত্রা শুরু হলো পাহাড়ের টানে। 2 বাস ভর্তি এক ঝাঁক ভ্রমণ পিপাসু মানুষ, কারো চোখে রোমাঞ্চ আর কারো মনে প্রশান্তির খোঁজে আমাদের এই ছুটে চলা খাগড়াছড়ির আঁকাবাঁকা পথে। আমাদের প্রথম গন্তব্য ছিল পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠির। পাহাড়ের স্নিগ্ধ কোলে বুদ্ধমূর্তির সেই শান্ত চাহনি যেন আমাদের সব ক্লান্তি মুছে দিচ্ছিল। ছোটদের দৌড়ঝাঁপ আর বড়দের বিনম্র শ্রদ্ধায় অরণ্য কুঠিরের সেই পবিত্র নিস্তব্ধতা এক অনন্য রূপ নিল। সবুজের মাঝে এই এক টুকরো শান্তি আমাদের মনে করিয়ে দিচ্ছিল জীবনের আসল সৌন্দর্য এমন প্রশান্তিতেই লুকিয়ে আছে। শান্তি কাটিয়ে আমরা যখন মায়াবিনী লেকের কাছে পৌঁছালাম, আমাদের চোখ জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে জেগে থাকা বিশাল নীল জলরাশি যেন এক মায়াবী হাতছানি। নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন নৌকায় চড়ে লেকের বুক চিরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন বয়সের পার্থক্য ভুলে সবাই যেন এক হয়ে গেলাম। হাসাহাসি আর জলকেলিতে মেতে ওঠার সেই সময়টুকু ছিল আমাদের এই ভ্রমণের শ্রেষ্ঠ উপহার। তবে আসল শিহরণ তখনও বাকি। আমাদের গন্তব্য এবার রহস্যে ঘেরা আলুটিলা গুহা। মশাল হাতে যখন আমরা অন্ধকার সুড়ঙ্গে পা রাখলাম, তখন নবীনদের উচ্ছ্বাস আর প্রবীণদের সতর্কতা সব মিলিয়ে এক দারুণ রোমাঞ্চকর পরিবেশ। পায়ের নিচে বয়ে যাওয়া শীতল জলধারা আর পাথুরে দেয়ালের সেই অন্ধকার পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা আমাদের আজীবন মনে থাকবে। দিন শেষে পাহাড়ের কোল থেকে আমরা যখন ফিরছিলাম, সাথে ছিল এক রাশ প্রশান্তি আর আজীবনের কিছু রঙিন স্মৃতি। 2 বাসের সেই সম্মিলিত কলতান আর পাহাড়ি অরণ্যের মায়া সব মিলিয়ে এই ঈদ ভ্রমণ ছিল এক সার্থক উৎসব। এভাবেই যেন বারবার আমরা মেতে উঠতে পারি অজানাকে জানার এমন কোনো আনন্দ যাত্রায়। আমাদের এই পথ চলা যেন কখনো শেষ না হয়।